বাংলাদেশ সামরিক বাহিনীর সংখ্যা বর্তমানে 2,27,000 এমনটাই জানিয়েছেন বিশ্বব্যাংক সহ বেশ কয়েকটি আন্তর্জাতিক সংস্থা। প্রথমেই জানিয়ে রাখি, সামরিক বাহিনী বলতে শুধুমাত্র সেনাবাহিনীকেই বোঝায় না। সেনা, নৌ এবং বিমান বাহিনীকে সম্মিলিতভাবে সামরিক বাহিনী বোঝায়। অথচ আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রতিষ্ঠান গ্লোবাল ফায়ার পাওয়ারের তথ্য অনুযায়ী বাংলাদেশ সেনাবাহিনীর সংখ্যা 1,63,000, বিমান বাহিনীর সংখ্যা 17,400, নৌবাহিনীর সংখ্যা 25,100। অর্থাৎ সামরিক বাহিনীর সংখ্যা 2,05,500। তবে বাংলাদেশের সামরিক বাহিনীর সংখ্যা কত, সঠিক তথ্য প্রকাশ করে না প্রতিরক্ষা অধিদপ্তর, যে কারণে আন্তর্জাতিক নির্ভরযোগ্য কিছু সূত্রের উপর নির্ভর করতে হয়। অর্থাৎ নতুন তথ্য অনুযায়ী বাংলাদেশ সামরিক বাহিনীর সংখ্যা 2,05,500 নয়, বরং 2,27,000, যা 21,500 বেশি। অবাক করার বিষয়, সামরিক বাহিনীর সংখ্যা সবচাইতে বেশি ছিল 2005 সালে, 2,52,000। তাই আজকের ভিডিওতে তুলে ধরব 1985 সাল থেকে 2025 সাল পর্যন্ত বাংলাদেশের সামরিক বাহিনীর সংখ্যা কত ছিল। 1985 সালে বাংলাদেশের সামরিক বাহিনীর সংখ্যা ছিল 91,000। পরবর্তীতে এই সংখ্যা বৃদ্ধি করেন হুসাইন মোহাম্মদ এরশাদ। সাল 1995 বাংলাদেশে সামরিক সংখ্যা দাঁড়ায় 1,70,000 বা তার বেশি। অর্থাৎ 10 বছরে বাংলাদেশে সামরিক বাহিনীর সংখ্যা দ্বিগুণ করেছিলেন বাংলাদেশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। তৎকালীন সময়ে সামরিক বাহিনীর সংখ্যা দ্বিগুণ হয়েছিল, মূল কারণ হচ্ছে তৎকালীন সামরিক অভ্যর্থন এবং সেনাবাহিনীর রাজনৈতিক হস্তক্ষেপের কারণে। বাংলাদেশের সকল অভ্যন্তরীণ সিদ্ধান্ত গ্রহণ করত তখন বাংলাদেশ সেনাবাহিনী। দেশের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্য অতিরিক্ত বাহিনীর প্রয়োজন হয়, তাই সংখ্যা বৃদ্ধি করানো হয়। পরবর্তীতে 2002 সাল পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনীর সংখ্যা দাঁড়ায় 2 লক্ষে। 2025 সালে সংখ্যা দাঁড়ায় 2,52,000 এবং পরবর্তীতে বাংলাদেশের সামরিক বাহিনীর সংখ্যা কমতে থাকে এবং 2016 সালে যা গিয়ে দাঁড়ায় 2,20,000। 2017 সালে বাংলাদেশের সামরিক বাহিনীর সংখ্যা এই জন্য গুরুত্ব আরোপ করা হয়েছে। প্রতিরক্ষা অধিদপ্তর ফোর্সেস গোল 2030-এর আলোকে সামরিক বাহিনীর সংখ্যা বৃদ্ধির জন্য নতুন করে সংশোধনী পাস করেন, যার আলোকে বাংলাদেশ সেনাবাহিনীর সংখ্যা বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করা হয়। তৎকালীন সময়ে সামরিক বাহিনীর সংখ্যা বৃদ্ধি হলেও তা ধরে রাখা সম্ভব হয়নি। পরিবর্তনের কারণ, ডিভিশন সীমিত, তাই তা কমে যায়। বর্তমানে এই সংখ্যা সমাধানের জন্য সেনাবাহিনীর ইতিহাসে সবচেয়ে বড় একটি প্রকল্প বাস্তবায়ন করে, যেমন সিলেটে 17 পদাতিক ডিভিশন, রামু 10 পদাতিক ডিভিশন, টাঙ্গাইলে 98 কম্পোজিট ব্রিগেড এবং বরিশালের লেবুগাড়িতে 7 পদাতিক ডিভিশন প্রতিষ্ঠা করা হয়। এছাড়াও পদ্মা সেতুর নিরাপত্তায় 99 কম্পোজিট ব্রিগেড প্রতিষ্ঠিত করা হয়েছে। সাধারণত একটি ব্রিগেডে 8 থেকে 15,000 সৈনিক অবস্থান গ্রহণ করে। এছাড়াও একটি ব্রিগেডে 2 থেকে 3,000 সৈনিক থাকে। সুতরাং 3টি ডিভিশনে কমপক্ষে 25,000 সৈন্য বৃদ্ধি পাওয়ার কথা। এছাড়াও নতুন 2টি ব্রিগেডে 3 থেকে 4,000 সৈন্য বৃদ্ধি পাবে। তাই বলা যায় 30,000 সৈন্য বৃদ্ধির জন্য কার্যক্রম বাস্তবায়িত করেছে বাংলাদেশ সেনাবাহিনী, যার ফলাফল স্বরূপ 2017 সাল থেকে 2025 সালে সেনাবাহিনীর সংখ্যা বৃদ্ধি পেয়ে হয়েছে 2,27,000। শুধুমাত্র সেনাবাহিনী নয়, নৌবাহিনী ও বিমান বাহিনীর একাধিক ঘাঁটি নতুন করে স্থাপন করা হয়েছে। এতে বাংলাদেশ সামরিক বাহিনীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। বর্তমানে বাংলাদেশের সামরিক বাহিনীর সংখ্যা 2,27,000 হলেও আলাদাভাবে কোনো বাহিনীর সংখ্যা কত তা বলা মুশকিল। তবে ধারণা করা হয় বর্তমান বাংলাদেশের সেনাবাহিনীর সংখ্যা 1,80,000, নৌবাহিনীর সংখ্যা হতে পারে 29,000, বিমান বাহিনীর সংখ্যা হতে পারে 18,000। এটি সন্দেহ একটি বড় ধরনের পরিবর্তন, যা বাংলাদেশ প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রকাশ করেনি। তারপরেও বাংলাদেশের ভৌগোলিক অবস্থার দিক থেকে এই সংখ্যা খুব একটা বেশি নয়। বাংলাদেশ সেনাবাহিনীর সংখ্যা আরও কমপক্ষে 50,000 বৃদ্ধি করতে হবে। তাই আমরা আশা করতে পারি 2030 সাল নাগাদ বাংলাদেশ সেনাবাহিনীর সংখ্যা 1,90,000 এড়িয়ে যাবে। বাংলাদেশ সেনাবাহিনীর আপনি কি ধরনের পরিবর্তন দেখতে চান তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। এরকম ইনফরমেটিভ ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।